तिमिरान्धश्च ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदाय कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गुरुदेवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्ते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि। वृंदायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी शुद्धवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिदानं तमालवर्णं सहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवतस्वरूपम्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমরা কাল শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ প্রথম অধ্যায় থেকে আলোচনা আরম্ভ করেছি। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন সুখদেব গোস্বামীকে, সেই প্রশ্নের মধ্যেই আমরা চারটা শ্লোক আলোচনা করেছি। পরীক্ষিত মহারাজের প্রশ্নের মধ্যে ভালো অংশ, তার প্রশ্ন সবটাই ভালো, আত্মকল্যাণ সূচক প্রশ্ন সবটাই উত্তম। তা হলেও শ্রীহরির গুণানুকীর্তন শ্রী গুরুমুখ থেকে শ্রুত হয়ে পশ্চাৎ কীর্তিত হয়। সেই গুণকীর্তন ভবরোগের মহৌষধি স্বরূপ। এই মহৌষধি যদি কেউ গ্রহণ না করেন তাহলে কারোই কল্যাণের কথা নাই। বলছেন আত্মঘাতী অপরাধী বা পশুঘাতী ব্যাধ ব্যতীত কোন বুদ্ধিমান ব্যক্তি এই ভগবানের শ্রী হরিনাম কীর্তন থেকে নিবৃত্ত হবেন? অর্থাৎ সকলেরই আমাদের ভগবানের নাম কীর্তনে আগ্রহ বিশিষ্ট, যত্ন বিশিষ্ট হওয়া উচিত, এইটাই এখানে বলছেন। পিতামহা মে সমরে মরঞ্জয় দেবব্রতাদ্যাদি রথৈস্তিমিঙ্গিলৈ দূরত্বয়ং কৌরব সৈন্য সাগরং কৃত্যাতরণ বৎসপদং স্ম যৎপ্রভা।
দ্রৌন্নৈস ত্রবিপ্লুষ্টমিদং মদঙ্গং সন্তান বীজং কুরু পাণ্ডবানাম যুগোপ কুক্ষিং গত আর্তচক্র মাতুশ্চ মে যঃ শরণং গতায়া বীর্যানিতশ্চাখিল দেহো ভাজাম অন্তর্বহি পুরুষকাল রূপৈ প্রযচ্ছতো মৃত্যু মুতামৃতাঞ্চ মৃত্যুমুতামৃতাঞ্চ মায়া মনুষ্যস্য বদস্য বিদ্যন। একসঙ্গে অনেকগুলো প্রশ্ন করে ফেললেন এখানে পরীক্ষিত মহারাজ। আমার পিতামহ পাণ্ডবগণ যাকে উত্তরণ নৌকার স্বরূপে প্রাপ্ত হয়েছিলেন, যে ভগবানের পদতরণীকে সম্যকরূপে আশ্রয় করে কুরুক্ষেত্র যুদ্ধে দেব বিজয়ী অতিরথ ভীষ্মাদি রূপ তিমিঙ্গল সংকুল দুষ্পার বিপুল কুরুবাহিনী সমুদ্রকে গোষ্পদের ন্যায় তুচ্ছ করে অবলীলাক্রমে উত্তীর্ণ হয়েছিলেন, যে শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র ধারণ পূর্বক শরণাপন্না মদিয়া জননীর গর্ভে প্রবেশ করে কুরুপাণ্ডুকুলের অধস্তন বর্গের নিদান স্বরূপ আমার অশ্বত্থমার অস্ত্রে জর্জরিত এই শরীরকে রক্ষা করেছিলেন। হে বিদ্যান শ্রী সুখদেব, ইচ্ছা শক্তি দ্বারা স্বরূপভূত নররূপ প্রকটকারী নিখিল দেহীর অন্তরে ও বাহ্যে পুরুষ এবং কাল রূপে অবস্থিত হয়ে সংসার ও অপবর্গ প্রদাতা সেই শ্রীহরির লীলা চরিতাবলী বর্ণনা করুন। অনেক বিশেষণ দিয়ে ভগবানের লীলাচরিত শুনতে চাচ্ছেন, যে ভগবান এইসব কাজ করেছিলেন। ওর ভিতরে ও নিজের কথাও বললেন আর সকলের কথাই বলেছেন। আনুষঙ্গিক প্রাসঙ্গিক যত কথা সবই এর ভিতরে বলা হয়েছে। ভগবানের কথা মানেই সাধারণ কিছু নয়, অসাধারণ। অসাধারণ অসাধারণ অনেক রকম তো হয়। জগতে আমরা যা দেখি শুনি বলি সেটা একরকম, আর অসাধারণ তখনই হয় যেটা আমরা জানি না, শুনি না, বুঝি না, তাকে অসাধারণ বলা চলে। ইহ জগতের যা কিছু সে সম্বন্ধে আমাদের কিছু না কিছু জ্ঞান বা ধারণা থাকে, কিন্তু পরমার্থ ক্ষেত্রে অলৌকিক ব্যাপার যেসব আছে সেগুলোর সম্বন্ধে আমাদের বাস্তব ধারণা নাই। এই জন্যে ভগবত বিষয়ক যা কিছু প্রশ্ন, ভক্তি বিষয়ক যা কিছু প্রশ্ন, ভক্ত বিষয়ক যা কিছু প্রশ্ন, সবটাই অলৌকিক, আমাদের কাছে নূতন। কেন সম্বন্ধে আমাদের কোনো বাস্তব জ্ঞান, বাস্তব ধারণা নাই। তা যেটা অলৌকিক, যেটা সচ্চিদানন্দ বস্তু, প্রকৃতির পরপারে অবস্থিত, আমরা সেটা জড় প্রকৃতির মধ্যে থেকে কি বুঝবো, কি শুনবো, কি বলবো? কথাটা এইরকম। ভগবান যে উপদেশ করেছেন আমাদের শাস্ত্রে আমাদের আত্মকল্যাণের জন্য, আমরা বুঝতে পারছি না। তিনি অধিকারী ভেদে সব রকম কথা বলে গেছেন আত্মকল্যাণের জন্য।
কিন্তু আমাদের বুঝবার ক্ষমতা থাকলে আমরা বুঝবো তো? আমাদের ক্ষমতা নাই। যদি ক্ষমতা নাই তাহলে কি করব? ভগবানের কৃপা প্রার্থনা করতে হবে। যদি ভগবান সোজাসুজি না শোনেন আমাদের কথা, তাহলে যাদের কথা শোনেন তাদের কাছে গিয়ে দাঁড়াতে হবে, তাদের দিয়ে বলাতে হবে, তাদের উপদেশ নির্দেশও নিতে হবে। যেভাবে কথা বললে, প্রার্থনা করলে, কান্নাকাটি করলে সেই মূল বিষয় বিগ্রহ তিনি আমাদের কথা শুনতে পারেন, শুনবেন, সেইভাবে আমাদের সবকিছু করতে হবে। এ বিষয়ে শাস্ত্রই প্রমাণ, শাস্ত্রই মাধ্যম। সাধুগুরু বৈষ্ণব যা কিছু বলবেন সেটা শাস্ত্রে বলা আছে। শাস্ত্রের তত্ত্ব সিদ্ধান্ত অনুসারেই সবকিছু কথা আলোচিত হবে। কারো কোনো নিজস্ব কোনো বক্তব্য কিছু নাই। যা বক্তব্য সবই ভগবানেরই বক্তব্য নিয়েই আলোচনা, যার নাম শাস্ত্র। কিন্তু শাস্ত্র মানে শুধু ভগবানের বক্তব্য বললেও মানে হবে না, অর্থ ঠিক পরিপূর্ণ অর্থ হবে না। সেই জন্য ভক্তগণেরও যে বিচার, যে ব্যাখ্যা, সেটাও মানতে হবে। এ কথা শাস্ত্রেই বোঝানো আছে। মৌলিক গ্রন্থ আলোচনা করতে হবে, কিন্তু যে সব অতিমত্ত মহাপুরুষ এগুলোর বিশেষ ব্যাখ্যা দিয়েছেন সেটাও আলোচনা করতে হবে, সেটাও শাস্ত্র। এটা শাস্ত্রেই বলা আছে, যচ্চানুকূলমে তচ্চ শাস্ত্র প্রকীর্তিতম। এই বোঝা যাচ্ছে যে ভগবান যা উপদেশ করছেন, মুনি ঋষিগণ, গুরু গোস্বামীগণ তার যে ব্যাখ্যা দিয়েছেন তত্ত্ব অনুকূলে, বিচারের অনুকূলে, সেটাও মানতে হবে, সেটাও শাস্ত্র। অর্থাৎ ভগবানের তত্ত্ব সিদ্ধান্তের অনুকূলে যে বিচার, যে ব্যাখ্যা, সেইটাকেই মানা হয়েছে। তার বিরোধী কথা নিশ্চয়ই আমরা গ্রহণ করব না, করি না। সেই জন্যই একটা শ্লোক প্রায়ই আমাদের কাছে শুনতে পাওয়া যায়, যস্মিন শাস্ত্রে পুরাণে বা হরি ভক্তির ন দৃশ্যতে ন শ্রোতব্যম ন মন্তব্যম যদি ব্রহ্মা স্বয়ং বদিত। যদি তার ভিতরে ভগবানের গুণানুবাদ না থাকে, শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলা কথা যদি বর্ণিত না থাকে, তাহলে সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। সুন্দরভাবে শাস্ত্র আমাদের জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। আমরা কোন গ্রন্থ আলোচনা করব, কোন শাস্ত্র আলোচনা করব যার ভিতরে ভগবানের গুণানুবাদ কীর্তিত হয়েছে, বর্ণিত হয়েছে, শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলা কথা যাতে ব্যাখ্যাত হয়েছে, উপদিষ্ট হয়েছে, সেইটাই আমাদের আলোচ্য বিষয়। এইটাই সার বস্তু, আর সব অসার। কিরকম কথাটা একগুঁয়েমি খানিকটা মনে হচ্ছে। একগুঁয়েমি না, শাস্ত্রীয় সত্য ব্যাপার যেটা, শাস্ত্রীয় যে বিধি নিষেধ, তার মধ্যে একগুঁয়েমি বলে কিছু নাই। ইউনিভার্সাল ট্রুথ, অ্যাক্সিওম্যাটিক ট্রুথ, বাস্তব সত্য, সেই বিষয় যেখানে আলোচিত হয়েছে, তার ভিতরে প্রাকৃত জগতের কোন রকম বিচারই প্রবেশ করে নাই। ওই জন্যই শ্লোকে বলা হয়েছে
নিবৃত্ত তর্ষৈরূপগীয়মান। নিবৃত্ত তৃষ্ণ ব্যক্তি, যাদের এই জগতের কোন বস্তু লাভের কোন রকম প্রচেষ্টা নাই, নিবৃত্ত তৃষ্ণ, এই জগতের বস্তু লাভ করার প্রবৃত্তি যতদিন আমাদের থাকবে ততদিন পর্যন্ত ভগবানের কথায় আমাদের রুচি আসবে না। তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যেত যাবতা মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন্ন জায়তি। ভগবানের কথা রুচি আসবে কখন? যখন ভগবানের একান্ত ভক্তগণের সঙ্গে কথাবার্তা হবে, তত্ত্ব সিদ্ধান্ত আলোচিত হবে, জীবনে আমাদের সর্বাপেক্ষা অধিক কর্তব্য কি এসব বিষয়ে যখন আলোচিত হবে, বৃথাই সময় নষ্ট করে দিচ্ছি আমরা, সেই সময়ের সদ্ব্যবহার করার শিক্ষা আদর্শ যখন আমরা জানতে পারবো, তখন ভগবানের কথায়, সাধুগুরু বৈষ্ণবের কথায়, শাস্ত্র কথায় আমাদের কিছু লৌকিক শ্রদ্ধা হতে পারে। এই কথাই তো বলা হলো। জাগতিক বিষয়বস্তু লাভের আশা আকাঙ্ক্ষা যতদিন আমাদের থাকবে ততদিন পর্যন্ত ভগবানের কথায় আমাদের কোনো শ্রদ্ধা আসবে না, ভালো লাগবে না শুনতে, তেতো লাগবে। বিষয় কথায় যতদিন আমাদের চিত্ত আকৃষ্ট আছে ততদিন ভগবত কথায় রুচি আসতে পারে না, শুনবার শ্রবণের যত্ন আগ্রহ আসতে পারে না। সেই কথাই তো বলছেন। যদিও এইটাই ভবরোগের মহৌষধ, সেই জন্যেই শাস্ত্রকারগণ মহাজনগণ বলছেন, আশ্চর্যম এতৎ মনুষ্য লোকে সুধাং পরিত্যজ্য বিষং পিবন্তি নামানি নারায়ণ গোচরাণি তত্ত্বা অন্যবাচং কুহকা পঠন্তি। এই মনুষ্য লোকে এটাই আশ্চর্যের বিষয়। কি আশ্চর্যের বিষয়? তারা সুধা পরিত্যাগ করে বিষ পান করতে উদ্যত, প্রস্তুত। সুধাটা কি? কৃষ্ণ নাম সুধা ভালো নাহি লাগে, বিষয় সুখেতে ভোর। মহাজন পদাবলীর মধ্যে আছে, হরিহে তোমারে ভুলিয়া অবিদ্যা পীড়ায় পীড়িত রসনা মোর, কৃষ্ণ নাম সুধা ভালো নাহি লাগে, বিষয় সুখেতে ভোর। ঔষধ ভালো লাগছে না, খুব পিত্তবৃদ্ধি হয়েছে। পিত্তটা কি? অবিদ্যা। সেই পিত্তবৃদ্ধি হওয়াতে যত ভালো ওষুধই হোক, যত একটু তেতো লাগছে। ওষুধটা কিন্তু তেতো ছিল না, ভালোই ছিল, অমৃত তো, কিন্তু তেতো লাগছে কেন? আমার অবিদ্যা পিত্ত খুব বৃদ্ধি হয়েছে। কিন্তু ওটা যদি কমাতে হয় তাহলে বিশ্বস্য বিষম ঔষধম, ওই তেতো ওষুধই গিলতেই হবে, কিন্তু পরিমাণে অমৃতোপম, সেই ওষুধেরই ব্যবস্থা। ওষুধ খাওয়া বন্ধ করলে হবে না। মিশ্রিত জল খেতে হবে পিত্ত খুব বাড়লে, আর অবিত্ত পিত্ত বাড়লে শাস্ত্রের সমস্ত তত্ত্ব সিদ্ধান্ত শ্রদ্ধাপূর্বক শ্রবণ করতে হবে।
কীর্তন করতে হবে, অনুশীলন করতে হবে, অভ্যাস করতে হবে, এই কথা লেখা আছে। ইদং শরীরম শতসন্ধি জর্জরম পতত্তবশ্যম পরিণাম পেশলম কিমৌষধং পৃচ্ছসি মূঢ় দুর্মতে নিরাময়ং কৃষ্ণ রসায়নং পিব। কি ওষুধ খুঁজছো তুমি তোমার ভবব্যাধি উপশমের জন্য? কৃষ্ণ নাম রসায়ন পান করো, ওইটাই ওষুধ দেওয়া আছে। শরীরঞ্চ নবচ্ছিদ্রম ব্যাধিগ্রস্ত নিরন্তরম ঔষধং যন্নবীতোয়ম বৈদ্যো নারায়ণো হরিঃ। অচ্যুতানন্দ গোবিন্দ নামোচ্চারণ ভেষজাত নশ্যন্তি সকলা রোগা সত্যং সত্যং বদান্যহম। কে বলছেন? আগেরটা তো শিব ঠাকুর বলেছেন, এই শেষেরটা কে বললেন? ধন্বন্তরী। শাস্ত্র তো এইসব কথাগুলোই তো লেখা আছে। ওই একই ওষুধেরই ব্যবস্থা সবাই দিচ্ছেন, ওইটাই মানতে হবে। ভবৌষধা শ্রোত্র মনোভিরামাত, এই যে নাম রসায়ন, নাম সালসা, খুব ভালো জিনিস, উপকারী জিনিস, অবহেলা করলে হবে না। খুব আদর করে নাম করতে হবে। প্রতিদিন যদি আদর করিয়া সে নাম কীর্তন করি, শীতফল যেন না শিরগমূল ক্রমে সাধু হয় হরি। দুর্দৈব আমার সে নামে আদর না হইল দয়াময়, আমার 10 অপরাধ আমার দুর্দৈব কেমনে হইবে ক্ষয়। অনুদিন যেন তব নাম গাই ক্রমেতে কৃপায় তব, আমার অপরাধ যাবে নামে রুচি হবে, আস্বাদিব নাম আসব। নামরূপ আসব। এক রকমের আসব আছে, সেটা খেলে খুব মত্ততা আসে, যাকে আমরা রহস্য করেই বলি লাল পানি সাধারণ ভাষায়। আর একরকম আসব আছে, কিছুতেই ছাড়তে চায় না, তাতে এরূপ মত্ততা আসে না, ড্রেনে গড়াগড়ি যেতে হয় এমন কিছু না। এক রকমের আসব আছে, সেটা পান করলে ড্রেনে গড়াগড়ি যেতে হয়। কৃষ্ণ নাম সুধা তেমন অবস্থা হয় না। ভগবানকে ভালোবাসা যায়। শান্তিরাম তুই বগল বাজা, গোলকে তোর ভিজল গাজা, এ কথা বললে লাল পানি টানলে হবে না, ওটা পৃথক জিনিস। বারুণী পান করছিল, 2টো ছিল না, তাদের কেন পানিশমেন্ট দিলেন, সাজা দিলেন কেন নারদ ঋষি? ওটা খারাপ, সেজন্যই তো সাজা দিয়েছেন। তারা যদি কৃষ্ণ নাম সুধা যদি পান করত, তাহলে নিশ্চয়ই নারদ ঋষি খুব ভালো বড় চিকিৎসক, সুচিকিৎসক, সৎ বৈদ্যরাজ। নারদ ঋষির মতো এমন সুচিকিৎসক কেউ আছেন? খুব ভালো চিকিৎসক। ওই 2টো ছেলে, যাদের ছেলে 2টো, তাদের প্রতি দয়া করলেন। এই হলো বৈষ্ণবের কৃপা যায় সর্বসিদ্ধি। এমনই ব্যবস্থা করলেন, একেবারেই প্রমোশন, ডাবল ট্রিপল প্রমোশন একসঙ্গে। কিন্তু দৈব শতবর্ষ পরে ঘটনা হচ্ছে তো। কৃষ্ণ যখন দ্বাপর যুগে অবতীর্ণ হবেন, তখন তার পাদস্পর্শে তোমরা উদ্ধার লাভ করবে। কান্নাকাটি আরম্ভ করল তারা,
ব্যবস্থা কিছু হলো না, যা বলা হয়ে গেছে হবেই। কিন্তু কোথায় ওই বারণী পান আর কোথায় বা যমলার্জুন হওয়া? যমল মানে জোড়া, অর্জুন গাছ হলো দুটো, দুই ভাই নলকুমার মণিকরি। ওটা খেতে খেতে লাঞ্চ শেষ হয়ে গেছে। সুচিকিৎসক সেই জন্য বললেন তোমরা অর্জুন বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করো, হার্ট স্টিমুলেটিং ওষুধটা। ডাক্তার খুব ভালো ডাক্তার, সুচিকিৎসক সদ্বৈদ্যরাজ নারদ ঋষি। হৃদয় পীড়িত যার কৃষ্ণ চিকিৎসক তার, ভবরোগ নাশিতে চতুর। তো কৃষ্ণ ঠাকুর সম্বন্ধে বলা আছে। আর নারদ ঋষিও কি চিকিৎসক, কমা চিকিৎসক, তিনিও খুব ভালো হার্ট লাংসের চিকিৎসা করতে জানেন। তাই বললেন অর্জুন বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করো। আর যে মাতলামি করছিলে এটা তো খুব খারাপ জিনিস। মাতলামি করে অজ্ঞান হয়ে যাওয়া, এই যে তোমাদের বুদ্ধি, এতে যে আনন্দ পাওয়ার অবস্থা, এটা ফুললি স্যাটিসফাইড হবে তোমাদের যদি আচ্ছাদিত চেতন বৃক্ষ জন্ম লাভ করো। যাও, আচ্ছাদিত চেতন বৃক্ষ জন্ম লাভ করো। মদ খেয়ে মাতলামি করা আর অজ্ঞান হয়ে যাওয়া, এটাই যদি তোমরা আনন্দ মনে করছো, আচ্ছাদিত চেতন বৃক্ষ জন্ম লাভ করো। হার্ট লাভ হয়ে গেছে, আবার যদি ঠিক করতে ইচ্ছা হয় তাহলে অর্জুন বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করো। ভগবানের দর্শন পাবে তোমরা, তার উপদেশ নির্দেশ পাবে। দেবতা ছিলেন তারা, ধনকুবেরের ছেলে, তো ধনকুবেরের ছেলে। খুব পয়সা কড়ি বেশি হলে যা হয় মানুষের, ওইরকম হাবিজাবি হয়। কৃষ্ণের দর্শন পাওয়াতে তারা স্তব করেছেন বাণী গুণানুকথনে শ্রবণৌ কথায়াম, ভাগবতে বর্ণিত হয়েছে এই দশম স্কন্ধেই, দশম অধ্যায়। কিন্তু দর্শন টর্শন পাওয়ার পর কৃষ্ণের নির্দেশ পেয়েছেন তারা। কোন দিকে যাত্রা করলেন তারা? বালগোপালের দর্শন পাওয়ার পর, তার নির্দেশ পাওয়ার পর কোন দিকে যাত্রা করলেন তারা? এখানকার বিচার অনুসারে উত্তরাখণ্ড, উত্তরেশ্বর দিশি, উত্তর দিকে তারা মার্চ করলেন। কোন দিকে? বৈকুণ্ঠের পথ, এই কথা তো লেখা আছে। কোথায় দেবতা হয়ে থাকা আর কোথায় একবারে বৈকুণ্ঠের পথে পাড়ি। হ্যাঁ, এটা ভগবানের বিশেষ কৃপা, হার্দিক কৃপা, স্পেশাল গ্রেস, সকলের জন্য হয় না। ভগবান করে গেলেন ওরকম, তিনি তো সবই করতে পারেন। তিনি কাককে গরুড় করতে পারেন, এই ক্ষমতা তার আছে। যেমন এর ভিতরেই বলছেন, দরকার ছিল না, বলছেন আমার জননীর গর্ভে প্রবেশ করে পাণ্ডুকুলের অধস্তন বর্গের নিদান স্বরূপ আমাকে আমার মাকে রক্ষা করলেন, বাঁচালেন। অসাধ্য সাধন করতে পারেন তো ভগবান। কর্তম অকর্তম অন্যথা কর্তম ইতি ঈশ্বর, ভগবানের এই ক্ষমতা আছে। কেন আমরা তার এসব ক্ষমতায় অবিশ্বাস করি?
মানুষ যদি বলে ওটা অবিশ্বাস করা যায়, ভগবানের বেলা এটা অস্বীকার করলে আমাদের নিজেদেরই ক্ষতি, সেই কথাই বলছেন। সংসার দশা আমাদের কর্মফলে আসে। অপবর্গ প্রদাতা বলছেন শ্রীহরি। যে অপবর্গের কথা বলা হলো তার মধ্যেও তো চারটে জিনিস নিয়ে তো আলোচনা আছে বিশেষ করে, তাও তো ভক্ত চাচ্ছেন না। ভক্ত সেটা চারটেও চাচ্ছেন না। তাকে বলছেন ওটা নাকি কপটতা, সর্বনাশ। যে জিনিস দুনিয়ার সব লোক চাইছে আর ভাগবত বলে দিচ্ছেন কপটতা। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ চতুর্বর্গ। অনেক লোকের চিত্ত অনেক প্রকার, ভক্ত চাইছেন না। কৃষ্ণ যেন একটু দুঃখ করার ছল করে বলছেন, শালুক্য ষষ্ঠী স্বামীত্ব সারূপ্যই কমপ্পুত দীয়মানং ন গৃহ্ণন্তি বিনামত সেবনময়ানা। আমার ভক্তকে যদি আমি মুক্তি দিতে চাই তারা নিচ্ছেন না, লাগবে না, লাগবে না, দরকার নেই, প্রয়োজন নেই। কেন? ওই মুক্তি চাইতে গিয়ে ঠাকুর যদি তোমাকে হারিয়ে ফেলি, অত বোকামি করবো না, আমাদের দরকার নেই ওটা। ওই ভয়টা আছে, তোমাকে চাই, আমি মুক্তি চাই না। বলছেন ওটা নাকি কপটতা। সবটাই কপটতা কি? পঞ্চবিধ মুক্তি একটা তো ঠিক হয় না, আর চারটা তো হয়। চালক্য ষষ্ঠী স্বামীপ্য সারূপ্য তো হয়। ভগবানের কাছে সমান লোকে না বাস করলে আমি তার সেবা করব কি করে? তার কাছাকাছি না থাকলে আমি তার সেবা করব কি করে? স্বামীপ্য, সারূপ্য, ভগবানের মতো চেহারা হয়ে যায়। শাস্তি, সেরকম ঐশ্বর্য লাভ হয়। সবগুলো হয়, এই চারটে হয়। তাও ভক্ত চাচ্ছেন না। কেন? কি জানি বাবা, ওইসব চাইতে গেলে যদি আবার তোমাকে হারিয়ে ফেলি, আমার দরকার নেই। ওই যে খারাপ জিনিস যেটা, সেইটাই খারাপ কথা। ভগবানের কাছে গিয়ে সেবা করবো আমরা, ওগুলো তো হয়েই যাবে। আমরা যদি সেবক সেবিকা, ওটা হবেই হবে। কিন্তু ভগবানের সঙ্গে মিশে যাওয়া ভয়ঙ্কর কথা। এইটা নিয়েই ঠেলাঠেলি। কেউ কেউ চাচ্ছেন আমি ভগবানের সঙ্গে মিশে যাব, ভগবান হয়ে যাব, বনে যাব, আমি ভগবানের সিংহাসন দখল করব। এটা আবার কি জাতীয় চাওয়া? শাস্ত্র বলছেন এটা হলো অ্যানার্কিজম। অ্যানার্কিস্টরা এটা এই কথা বলে। ভক্ত একথা কখনো বলবেন না, বৈষ্ণব কখনো এই কথা বলবেন না। তিনি সবসময় বলবেন আমি সেবা করব। এদের অবস্থা একরকম, এই চারজনের অবস্থা চার রকমের। আর ওখানে সাজা, পানিশমেন্ট অপেক্ষা করছে। ভগবানের হাতে যেসব অসুর দৈত্য দানব মরে, তাদের অনেকেরই ভগবান এইরকম ধরনের গতি দিয়ে দেন। সিদ্ধ লোকস্তু তমসা পারে যত্র বসন্তি সিদ্ধা ব্রহ্ম সুখে মগ্না
দৈত্যাশ্চ হরিণা হতা, ভগবানের হাতে নিহত হয় যেসব অসুর দৈত্য দানব, তাদের ওই রকম সাজা দিয়ে দেন ভগবান। তুই ভগবান হবি? তুই আমার সিংহাসন দখল করবি? এই নে, দিয়ে দিলাম তোকে একটা জায়গা। তোমার সব পারে, সিদ্ধ লোক। গতিটা কি? অজ্ঞান করে রেখে দাও, আর জ্ঞান ফিরবে না, চিরদিনই অজ্ঞান হয়ে। এটা কি খুব ভালো কথা? যদি জ্ঞানই না ফিরলো, সাধন ভজন করবার সুযোগই যদি না পেল, সেবার সুখ যদি আস্বাদনই করতে না পারলো, ও অবস্থা নিয়ে কি হবে? ওই সাজাটা দেন ভগবান, অসুর দৈত্য দানবদের ওই সাজা দিয়ে দেন, চিরদিন থাক ওখানে অজ্ঞান হয়ে। ওখান থেকে আর কোনোদিন উন্নতি নাই, ওই অবস্থা থেকে আর কোনো প্রমোশন নাই। ওই অ্যানার্কিস্টদের। তাহলে আমরা সেবা করব না ভগবান বনে যাব, না ভগবানের সিংহাসন দখল করব? কোনটা? ভগবানের সেবা করতে হবে। সেবা ধর্মী জীবাত্মা ভগবানের সেবা করবে, সে ভুলে গেছি আমরা। সেবাই আমাদের ধর্মটা ভুলে গেলাম। কার সেবা করব? বদ্ধজীবের করব না মুক্ত জীবের করব? বদ্ধজীবের সেবা করলে তো বদ্ধ দশা আসছে, তো ভুরি ভুরি উদাহরণ দেখছি শাস্ত্রে। বলে বলুন না একটা। আমাদের এই দেশের রাজা, ধার্মিক রাজা, যার নামানুসারে আমাদের এই দেশের নাম হয়েছে ভারতবর্ষ, তখন এই দেশের নাম ছিল অজনাবর। সেই ভরত রাজা, তিনি তপস্যায় যখন নিরত হয়েছেন, রাজ্য টাজ্য ছেড়ে দিয়ে চলে গেছেন। সেইখানে খুব তপস্যা লাগিয়েছেন। এক আসন্ন প্রসবা মৃগীকে তাড়া করলো এক বাঘ, প্রাণ ভয়ে ভীত হয়ে তমসা নদীতে লাফ দিল। বাচ্চাটা ওইখানেই হয়ে গেল, তার মাটা ভাসতে ভাসতে চলে গেল। ওই অবস্থা দেখে ভরত, তিনিও নদীতে ঝাঁপ দিয়ে হরিণ শিশুকে এনে তার আশ্রমে পালন পোষণ করতে লাগলেন। ইন্তেকাল উপস্থিত হয়েছে ভরত মহারাজের, শেষ সময়। তিনি তখন ওই হরিণ শিশুরই চিন্তা করছিলেন। সাধন ভজন তখনকার মতো হয়তো তার শিখে উঠেছিল, মরবার সময় এসেছে। ওই হরিণ শিশুর চিন্তা করতে করতে তিনি মারা যাচ্ছেন। ওই দুর্গের কথা বলুন তো। স্মরণ ভাবং তজত্তন্তে কলেবরম তং তমেব ইতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। মানুষ মরবার সময় যে যে চিন্তা নেই মুক্ত করে। মহারাজ ভরত মৃত্যুর সময়ে ওই হরিণের চিন্তা করছিলেন, হরিণ শিশু। ওই হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন। কি কষ্টের কথা, দুঃখের কথা। অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম য প্রজাতি তজন্দেহং সজাতি পরমাং গতিম। ইন্তেকালে যদি আমরা ভগবানের নাম স্মরণ করি, তার স্মরণ করি, আমাদের সদ্গতি হয়। কিছু লেখা আছে গীতা ভাগবতে এসব কথা। ওটা হতে গেলে তো অভ্যাস যোগ চাইতো, জীবনে সাধনা চাইতো, যাতে শেষ সময়েও
অনেক দুঃখ কষ্টের মধ্যেও ভগবানকে যাতে না ভুলি। কিন্তু মহারাজ ভরতের অনেক জমার ঘর ছিল, তিনি জাতিস্বর ছিলেন, তার অনেক পজিটিভ সাইডে অনেক জমার ঘর ছিল। ওই মৃগ জন্ম লাভ করেও তার ভিতরে চিন্তা ছিল, আমি রাজা ছিলাম, আমার কর্মফলে আমি এই হরিণ হয়ে জন্মগ্রহণ করেছি, কারো সঙ্গে মিশবো না। আর ওই ঋষিগণের আশ্রমে ছিলেন পড়ে, সেইখানে যা দুটো তারা দিত তাই খেয়ে পড়ে থাকতেন। ভরত রাজার মতো আমাদের তো অত জমার ঘর নাই। তিনি তো বুঝতে পারছেন, আবার পুনরায় ব্রাহ্মণ গৃহে এসে জন্মগ্রহণ করলেন, প্রতিজ্ঞা করলেন আমি কারোর সঙ্গে মিশবো না। কালা বাবা ছিলেন না, কালা বাবা সেজে গেলেন তিনি। দেখুন, এরকম তো বহু উদাহরণ আছে। বদ্ধ জীবের সেবা করলে বদ্ধত্ব আসে, মুক্ত জীবের সেবা করলে মুক্তি লাভ হয়। নিত্য সিদ্ধ মহাত্মার সেবা করতে পারলে কল্যাণ হয়। আমরা তো বুঝি না ওটা। তাহলে কি করব? কার সেবা করব? সেব্য বস্তুর সেবা করব, বদ্ধ আত্মার সেবা না। পরমমুক্ত আত্মা, আর সেবা করলে কল্যাণ হবে। বদ্ধজীবের সেবা হয় না, হয় বদ্ধজীবের সেবা হয় না। সেবা শব্দ সেখানে প্রয়োগ করা যাবে না। দয়া হতে পারে, সাহায্য হতে পারে, উপকার হতে পারে, এসব শব্দ হতে পারে, সেবা হবে না। সেব্য বস্তু তো ভগবান, আর সেব্য বস্তু নিত্য সিদ্ধ নিত্য মুক্ত মহাত্মা, তাদের সেবা করা চাই। তা নাহলে ফিক্সড ডিপোজিটের জমার ঘর হচ্ছে না, সব খরচের খাতা। বদ্ধ দশা, আপনারা ভাববেন তাহলে তো গীতা ভগবতে কিরম কথা লিখলেন। আমাদের সব ছেলে পুলে আত্মীয় স্বজন সব আছে, আমরা কি করব? কৃষ্ণের সংসারে এরা এসেছে, আমার কর্তব্য বোধে দায়িত্ব বোধে আমি কর্তব্য পালন করব, কিন্তু চেষ্টা থাকবে এরাও সবাই হরিভজন করুক। আমরা করছি, এরাও করুক, এই ভাবনা থাকবে। তাদের কল্যাণ চিন্তা এইভাবেই করা যায়। আমরা করলাম, দু একজন আর সব পড়ে রইল, হবে না। আমরা নিজেরাও করব, আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত যারা তারাও হরিভজন করুক, তারাও জীবনে সাধনা করুক, প্র্যাকটিস করুক। এই জিনিসটাও আমাদের বুঝতে হবে। সব জিনিসটাই তো বুঝবার ব্যাপার। বুঝছি কোথায় আমরা? বুঝাবার লোক যদি আছে, বুঝবার লোক নেই। এবার বুঝবার লোক যদি আছে, বুঝাবার লোক নেই, তাহলে কি হবে? সবই তো আশ্চর্য ব্যাপার। আশ্চর্য আশ্চর্য বলেই তো শেষ করেছেন বেদে, উপনিষদে, গীতা ভাগবতে। সেটা সব নাকি আশ্চর্য। আশ্চর্য বক্তা কুশল অনুশিষ্ট। শোনার লোক কম, বক্তা হয়তো আছেন। আবার বক্তার ভিতরে কত গ্রেডেশন, সরাগ বক্তা, নিরাগ বক্তা, বা কত কিছু, যা ব্যাখ্যা